তো যাই হোক, সমর্থন আপনি করতেই পারেন যে কাউকে, বাট এখানে এমন কিছু বিষয় আছে যেটা ভালোকে ভালো থাকতে দেয় না। এটা ভালোকে ভালো থাকতে দিবে না, এমন একটা অবস্থায় নিয়ে যাবে যে ভালো আর ভালো থাকতে পারবেন না আপনি, আপনাকেও খারাপ হয়ে যেতে হবে। আল্লাহ না করুক, হেফাজত করুক। তবে নিঃসন্দেহে যদি এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এমন কেউ আসেন যারা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসেন, আমরা তার জন্য দোয়া করবো অবশ্যই ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এই সময়গুলো এখানে অপচয় না করে তিনি পড়াশোনায় দেন, আল্লাহ পাক তৌফিক দান করে। এরকম নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনারা ইউনাইটেড থাকতে পারেন, বা ইসলামের যেটা রিনাউন্ড প্রতিষ্ঠিত যে প্ল্যাটফর্মগুলো আছে এখানেও থেকেও আপনারা একত্রিত থাকতে পারেন। মানে ইউনাইটেড থাকার একটা চ্যালেঞ্জ। একা একা থাকলে আপনাকে কিন্তু মানে খেয়ে ফেলে দিবে শয়তান। একে অপরের টাচে থাকা, দিনী ভাইদের টাচে থাকা, দিনী বোনরা একে অপরের সাথে টাচে থাকা, একটা কমিউনিটি বেসড করা। আর আমাদের তো আর ইউনাইটেড কমিউনিটি নাই সারা দেশে, যে ইউনাইটেড মুসলিম কমিউনিটি এমন তো নাই। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো হবে কোনো না কোনো দিন ইনশাআল্লাহ। তো যে কোনো ফাউন্ডেশন বা যে কোনো ইসলামিক অ্যাসোসিয়েশন বা যে কোনো একটা ভালো নন পলিটিক্যাল সমাজ কল্যাণমূলক কোনো সংস্থার সাথে থাকলেও আপনি মোটামুটিভাবে একত্রিত থাকলেন। এভাবে দিনের দাওয়াতের মধ্য দিয়ে, ইলম চর্চার মধ্য দিয়ে, আলেম ওলামার সোহবতের মধ্য দিয়ে, আর বেশি বেশি পড়াশোনার মধ্য দিয়ে, এবং নিজের আমলকে গড়ার মধ্য দিয়ে, হালাল রিজিকের মধ্য দিয়ে, আদর্শ পরিবারের মধ্য দিয়ে পসিবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 23 বছরের সমাজ বিপ্লবটা করেছেন সেটার কিঞ্চিত রূপ বাস্তবায়ন করা, কিঞ্চিত রূপ হলেও বাস্তবায়ন করা এখন পসিবল বলে আমি মনে করি। আল্লাহ পাক তৌফিক দান। তবে পুরোপুরি কখন হবে ইনশাআল্লাহ? যখন উপর থেকে এমন কোনো নেতা আসবেন যে হবেন মাহদি, যিনি সমস্ত ছোট ছোট প্রচেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবেন, তখন হবে আসল খেলা। খেলা হবে তখন কি, ঠিক আছে? তখন হবে কি আসল খেলা। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোনো মানুষকে যেন নিয়ে আসেন ইনশাআল্লাহ। এটাও হবেই, একদিন না একদিন কিন্তু হবেই, এটাই বাস্তবতা। কোরআন হাদিস এটাই বলছে। সে কে, কারা, কখন, কোথা থেকে আসবে আমরা এটা বলতে পারি না, জানি না। কিন্তু আপাতত আমরা এভাবেই চেষ্টা চালিয়ে যেতে থাকি। ব্যক্তিকেন্দ্রিক আত্মোন্নয়ন, পড়াশোনা করা, আদর্শ পরিবার, আপনার আলেম ওলামার সোহবত, হ্যাঁ, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তারপরে হালাল বিয়ে করা, হারাম না, আদর্শ পরিবার গড়া, সন্তানদেরকে মানুষ করা, এটা একটা পয়েন্ট ছিল, সন্তানদেরকে মানুষ করা, এবং দিনী ভাইরা, দিনী বোনরা একে অপরের টাচে থাকা, সোশ্যাল ওয়ার্ক করতে থাকা ইনশাআল্লাহ তাআলা। এভাবে আমরা আগাতে থাকি। বাকি বিষয়গুলো আল্লাহ পাকের হাতে ছেড়ে দিই, আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ।